আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আলোচনা করব। বিষয়টি হলো কুরবানির সাথে আকিকা দেওয়ার বিধান। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের আমাদের সমাজে দেখা যাচ্ছে কুরবানির পশুর সাথে অনেকে আকিকা করছেন। তো আসলে কুরবানির পশুর সাথে আকিকা আসলে দেওয়া যাবে কি? এক শ্রেণী আলেম ওলামারা বলছেন যে কুরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাবে। আবার আর এক শ্রেণী আলেম ওলামারা বলছেন যে কুরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাবে না। তো আসলে কোনটা সঠিক এ সম্পর্কে আমরা একটা জানার চেষ্টা করব। জি, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কুরবানি একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আকিকা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দুইটা ইবাদত খুবই গুরুত্বপূর্ণ। দুইটা ইবাদতই হচ্ছে ভিন্ন ভিন্ন ইবাদত, একটার সাথে আর একটা যোগ করা যাবে না। যে সকল ব্যক্তিরা কুরবানির পশুর সাথে আকিকাকে সম্পৃক্ত করেছেন বা করছেন, তাদের এই দাবি বা তাদের এই মত বিশুদ্ধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা ইজমাইন তাবেঈন তারা কখনো কুরবানির পশুর সাথে আকিকা করেছেন এরকম কোনো একটা সহিহ সনদে বর্ণনা পাওয়া যায় না। দ্বিতীয় কথা হচ্ছে, আকিকা একটা ভিন্ন ইবাদত, কুরবানি একটা ভিন্ন ইবাদত, দুইটা আলাদা ইবাদত। আকিকা হচ্ছে আপনার শিশুর ৭ম দিনের সাথে সম্পৃক্ত। সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন পিতা মাতার উপরে কিছু দায়িত্ব কর্তব্য আরোপিত হয়। তার ভিতরে শিশুর ৭ম দিনে পিতামাতার দায়িত্ব হচ্ছে তার মাথার চুল কামিয়ে চুলের ওজন পরিমাণ রূপা সাদাকা করতে হবে। শিশুর ৭ম দিনে পিতামাতার দায়িত্ব কর্তব্য হচ্ছে তার নাম রাখতে হবে। ৩ নম্বর কর্তব্য হচ্ছে শিশুর ৭ম দিনে নাম রাখতে হবে। ৭ দিনে না পারলে ১৩ দিনে বা ১৪ দিনে, না পারলে ২১ দিনে, না হলে জীবনে একবার দেওয়া যাবে মর্মে যে হাদিসগুলো পাওয়া যায়, এ হাদিসগুলো দঈফ, এ হাদিসগুলো ঠিক নয়, সহিহ নয়। সুতরাং শিশুর ৭ম দিনে আকিকা করতে হবে, এ কথাই চূড়ান্ত। অথচ একজন ব্যক্তির বয়স ৫০ বছর, একজন ব্যক্তির বয়স ৬০ বছর, বা একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তার পক্ষ থেকে কি করা হচ্ছে? কুরবানির পশুর সাথে যোগ করে তার নামে আকিকা দেওয়া হচ্ছে, যেটা ছিল শিশুর ৭ম দিনের সাথে সম্পৃক্ত, আর সেটা আমরা নিয়ে এসেছি কুরবানির পশুর সাথে আমরা যুক্ত করে নিয়েছি। আর এর জন্য এক শ্রেণীর আমাদের মতো আলেম ওলামারাই দায়ী। তাদের কারণে আজকের সমাজ থেকে এই সকল বিদআতগুলো আজকের উঠছে না। কবর পূজারী, মাজার পূজারী, খানকা পূজারী, বিদআতি, এই সকল ব্যবসায়িক হুজুরদের কারণে আজকের সমাজে এই সকল বিদআতগুলো আজকের প্রশ্রয় পাচ্ছে আর দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। শিরিকের উৎপাত হচ্ছে, শিরিক বৃদ্ধি পাচ্ছে, কুসংস্কারে আজকের ভরপুর হয়ে যাচ্ছে। এক শ্রেণীর এই সকল মাজার পূজারী, কবর পূজারী, খানকা পূজারী পেট পূর্তি আপনারা আলেম ওলামাদের জন্য। আলেমের কাছে গিয়ে ফতোয়া জানা হচ্ছে, ইমাম সাহেব, যে আমি 2 ভাই মিলে আমরা একটি গরু ক্রয় করেছি, তো এই 2 ভাইয়ের হচ্ছে পক্ষ থেকে কোরবানিটা হবে এবং আর 5টা ভাগ হবে, 5টা ভাগ হবে আপনার আমাদের 5 জন ব্যক্তির পক্ষ থেকে 5 জনের আপনার আকিকা দেওয়া হয়নি, আকিকাটা ঢুকিয়ে দেবে। তো ইমাম সাহেব বলছেন, আচ্ছা 5 জন, তাহলে ওই অমুক অমুক ব্যক্তির নামে 5টা আকিকা আর আপনাদের 2 জনের নামে হচ্ছে কোরবানি। আচ্ছা ঠিক আছে। তখন কি করা হচ্ছে? ইমাম সাহেব নামটা লিখে নিয়ে কোরবানি করে দিচ্ছে বা আকিকা করে দিচ্ছে। আর আশ্চর্য বিষয়, ইমাম সাহেব যে কাজটি করলো, ইমাম সাহেব এখতিয়ার কে দিল? ইমাম সাহেব যে কাজটি করলেন প্রমাণটা কি? এই ভ্রান্ত হুজুর, এই পেট পূর্তি হুজুরকে আপনাকে ধরতে হবে, প্রমাণ নিতে হবে। এই হুজুরকে আপনি বলেন
যে এই প্রতারককে আপনি বলেন যে কাজটা সে করেছে, এই কাজটা সে কোথায় পেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অনুমোদন আছে কিনা, সাহাবীদের কোনো অনুমোদন আছে কিনা, তাবেঈনদের কোনো অনুমতি আছে কিনা, খোলাফায়ে রাশিদের কোনো অনুমতি আছে কিনা, কুরবানি পশুর সাথে তারা কোনো আকিকা করেছেন এরকম কোনো প্রমাণ আছে কিনা, একটু দেখাতে পারেন তো এই প্রতারককে। উনি তো নাম লিখে নিয়ে বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, 5 জন হচ্ছে আকিকা আর 2 জন হচ্ছে আকিকা কোরবানি, ঠিক আছে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই কাজগুলো সে কেন করছে? কারণ কিছু টাকা পয়সা আসবে, মাল করে আসবে, এই জন্য তো সে আজকের কুরবানি পশুর সাথে আজকের আকিকা সে জায়েজ বলছেন। সমাজের দর্শক শ্রোতা মণ্ডলী, সুতরাং একটা মন্তব্য করার পূর্বেই আপনাকে বুঝতে হবে যে আসলে ইসলামে এই মৃত ব্যক্তির নামে এভাবে করে আপনার এই যে দেওয়া হচ্ছে বা আপনার মৃত ব্যক্তির নামে আকিকা করা হচ্ছে অথবা জীবিত ব্যক্তির নামে যে আকিকা করা হচ্ছে এটা আসলেও ঠিক কিনা। হানাফি মাযহাবের প্রখ্যাত যাকে আপনার উস্তাদ বলা হয়, আপনার যার কাছ থেকে ইলম নেওয়া হয়, যাকে অনুসরণ করা হয়, আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, তিনিও এর বিরোধিতা করেছেন যে কুরবানির সাথে আকিকা অ্যাডজাস্ট করা যাবে না, সম্পৃক্ত করা যাবে না। আলাদা একটা আকিকা একটা আলাদা বিষয়, কুরবানি একটা আলাদা বিষয়, সুতরাং এটা করা জায়েজ নয়। আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি এটাকে প্রত্যাখ্যান করেছেন। শাওকানী রাহিমাহুল্লাহ তিনি এটা প্রত্যাখ্যান করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষ থেকে কোনো এর দিক নির্দেশনা নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেখানে তোমরা কোনো সহিহ হাদিস দেখবে সেটাই আমার মাযহাব। সুতরাং হানাফি মাযহাবের দোহাই দিয়ে আজকের মৃত ব্যক্তির আপনার যে পক্ষ থেকে যে আকিকা দেওয়া হচ্ছে কিংবা জীবিত ব্যক্তির পক্ষ থেকে যে আকিকা দেওয়া হচ্ছে কুরবানির সাথে সম্পৃক্ত করে এরা জায়েজ নয়। সুতরাং আমাদেরকে এ সকল বিদআতকে পরিহার করে সুন্নাহকে আমাদের গ্রহণ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই যে বিধান আমাদের সমাজে প্রবাহমান রয়েছে, চলমান রয়েছে, যে কুরবানি পশুর সাথে আকিকা করার বিধান, এটা আমরা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজটি করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লিসাইল মুসলিমিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।